যদি আমাদের বাড়িতে যে দুটো জীবন্ত ভগবান আছে, যদি তাদের সেবা করা যায়। আস্তে মা, আস্তে আস্তে, রাধে রাধে, আস্তে মা। জীবনে কিছু না করো, বাবা মাকে অবশ্যই দেখো। সবার কাছে করজোড়ে মিনতি, একটু মন প্রাণ দিয়ে কথাটা শোনো, কোনো আজে বাজে কথা নয় এটা। কারণ বর্তমান সময়ে অনেক বাড়িতে আছে বড় করে ঠাকুর ঘর করা, পাথর দিয়ে ঠাকুরের মূর্তি আছে, কিন্তু সেই বাড়িতে সেই বাবা মা জায়গা পায়নি। সেই বাবা মা রয়েছে হয়তো পাশে কোনো বৃদ্ধাশ্রমে, আর না হলে এমন একটা ঘরে রয়েছে যে ঘরে সেই বাড়ির কুকুরটাকেও থাকতে দেওয়া যায় না। আমরা বড় হই, মানুষ হই, ভুলে যাই বাবা মা যে কি জিনিস। যার জীবনে বাবা মা নেই সার জীবন অন্ধকার। একটা মা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে সন্তানকে ধারণ করে। আমরা মনে করি একটা সন্তান জন্ম দিল খুব সহজ ব্যাপার, না। একটা শরীরের হাড় ভাঙলে যে যন্ত্রণা হয়, শরীরের সবকটা হাড় একসাথে ভেঙে গেলে সেই যন্ত্রণা সহ্য করে একটা মা একটা সন্তানের জন্ম দেয়। আর আমরা আজকালকার দিনের ছেলে মেয়ের এমন হয়েছে, একটু বড় হলে সেই মাকে আর দেখতে পারি না। মেয়ে বাপের বাড়ি গিয়ে ভাইকে বলে আসছে, ভাই মাকে দেখিস, বাবাকে দেখিস। আর শ্বশুর বাড়ি এসে স্বামীকে বলছে, তোমার মাকে আমার বাড়িতে রাখা যাবে না। একটু শোনো মা মন দিয়ে। জীবনে যদি কোনোদিন বাবা মাকে হারিয়ে ফেলেন, একবার যদি অনুভব করেন মাথার উপরে কি সম্পদ হারিয়েছি, তাহলে বোঝা যায় যার বাবা মা নেই তাদের কেউ নেই। বলছে মা তখনও কাঁদত, আজকেও মা কাঁদে। যখন সন্তানের ছেলে ছোট ছিল তখনও মা কাঁদত যে আমার ছেলে ভাত খায় না। আজকেও মা কাঁদে।